তোমায় ভুলে যাই দয়াময়। এ জগতে সুখের সময় কেউ কি আমার গোবিন্দকে মনে করে গো? যখন আমরা সুখে থাকি, আনন্দে থাকি, তখন কেউ তাকে স্মরণ করি না। কিন্তু যখন দুঃখে জীবন যারা জীর্ণ হয়ে যায়, তখন আমরা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে তার দূরে বসে একবার ভেবে দেখুন। টানা 18 দিন ধরে কুরুক্ষেত্র মেদিনীতে হয়েছিল যুদ্ধ। যুদ্ধ শেষে জয়লাভ করেছিল কারা? ধর্মের পক্ষে ছিল যারা। কেননা ধর্ম রক্ষা করার জন্য, সত্য রক্ষা করবার জন্য, দুষ্টকে দমন করে শ্রেষ্ঠকে পালন করার জন্য, দুষ্টের হাত থেকে সাধুদেরকে পরিত্রাণ করার জন্য যুগে যুগে ভগবানের অবতার। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे। प्रत्येक जुगे जुगे दुष्टके दमन करे श्रेष्ठके पालन करार जन्य, अधर्मेर हाथ थेके धर्मके रक्षा करबार जन्य आमार जुगे जुगे आगमन। पंच पांडव सत्येर पथे, न्यायेर पथे, धर्मेर पथे छिलो। कृष्ण छिलेन तादेर संगे। जयलाभ करे सबाई फिरे गेल आनंदे। যখন যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে, কুন্তি দেবীর কাছে কৃষ্ণ জনার্দন এসে বলছে, পিসিমা এতদিন তোমাদের দুঃখ ছিল, কষ্ট ছিল, সামান্য একটু মেদিনীর জন্য 5 ছেলেকে সঙ্গে নিয়ে, পাঞ্চালীকে সঙ্গে নিয়ে বনে বনে তুমি কতই না কষ্ট করেছো পিসিমা। কিন্তু যখন তোমার কষ্ট ছিল, বেদনা ছিল, দুঃখ ছিল, আমি কিন্তু সঙ্গ ছাড়া হইনি পিসিমা। ওই দুঃখের দিনে আমি তোমার সঙ্গে ছিলাম, ওই দুঃখের দিনে আমি তোমাদের সাথে ছিলাম, কিন্তু আজকে তো আর দুঃখ নাই। তোমার ছেলে বসেছে রাজ সিংহাসনে, তুমি হয়েছ রাজমাতা, আর তো তোমাদের কোনো দুঃখ নাই পিসিমা। এবার আমায় বিদায় দাও, এবার আমি যাই। কুন্তি দেবী চিন্তা করলেন, কৃষ্ণ যখন কোথাও যায় আমাকে বলে, পিসিমা আমি আসি, কিন্তু আজকে যাবার সময় হাত জোড় করে আমাকে যাই বলল কেন? তবে কি কৃষ্ণ এই যাচ্ছে আর কোনোদিনও আসবে না? কুন্তি দেবী বললেন, কৃষ্ণ যাবার আগে আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইব, তুমি আমায় দিতে পারো? পিসিমা বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি দেব, তুমি চাইবে আর আমি দেব না। বলো কি চাও? কৃষ্ণ দিতে যদি হয় তবে আমার এই আঁচল ভরে তুমি আমায় দুঃখ দাও কৃষ্ণ। হরি বল, হরি বল। আমার এই আঁচল ভরে তুমি আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, বেদনা দাও। কেননা জীবনে যদি দুঃখ থাকে, দুঃখ থাকলে যদি গোবিন্দ সঙ্গে থাকে, তবে আমি সুখ চাই না করিব। হরি বল, হরি বল। জীবনে কষ্ট থাকলে, জীবনে দুঃখ থাকলে, বেদনা থাকলে যদি গোবিন্দ সঙ্গে থাকে, তবে আমার সুখের দরকার নেই। তুমি দুঃখ দাও, তোমায় সঙ্গে নিয়ে যত পারবো দুঃখ সইব, কিন্তু কৃষ্ণ ছাড়া, গোবিন্দ ছাড়া সুখ
অমন সুখের আমার দরকার নেই কৃষ্ণ দয়াল। তাই এ জগতে যারা সত্যি আমার গোবিন্দকে ভালোবাসে তাদের পদে পদে জ্বালা, তাদের পদে পদে চোখের জল, বেদনাই হয় জীবনের সার বস্তু। তবে এত কষ্ট, এত বেদনা, এত যন্ত্রণা পেয়ে যে ভক্ত আমার গোবিন্দ চরণ ছাড়ে না, আমার গোবিন্দ যে তারই দাসী অনুদাস হয় না। তাই রাধারানী আমার হলেন শ্রী গোবিন্দের রাধিনী শক্তি। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? তাই যার শক্তিতে আমার গোবিন্দ শক্তিমান, আজকে সেই শ্রীমতী রাধারানী গোবিন্দ হারা হয়ে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে ব্রজের ধুলায় কেন কাঁদলেন তিনি? দুটি কারণ। প্রথম কারণটা হলো তিনি নিজে কেঁদে আমার মতো হতভাগ্য জীবকে শেখালেন যে দেখো রে জগতের জীব, এইভাবে আমার মতো ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ গোবিন্দ বলে যদি কাঁদো তবে তোমরা কৃষ্ণ পাবে। কৃষ্ণ বলে যত কাঁদবে কৃষ্ণ তত নিকট হবে। সতীর যেমন পতির প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, মায়ের যেমন তার ছেলের প্রতি টান। এই 3 টান যদি মিলেমিশে একাকার হয়ে যায় তবেই সে ভক্ত গোবিন্দ চরণ পায়। রাধারানী প্রথমত নিজে কেঁদে জগৎকে শেখালেন যে আমার মতো যদি তোমরাও কাঁদো কৃষ্ণ তোমরা পাবে। আর দ্বিতীয় কারণ, এ জগতে যেমন কর্ম তেমন ফল। একদিন গোলক বৃন্দাবনে শ্রী গোবিন্দ আমার বিরজার কুঞ্জে গিয়েছিলেন। ওদিকে রাধারানী গোবিন্দকে না পেয়ে তিনি চঞ্চলা হয়ে ছুটতে ছুটতে যাচ্ছেন বিরজার কুঞ্জের দিকে। অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে অন্তরে বুঝতে পারলেন যে বিরজা কুঞ্জে আসছে আমার শ্রী গোবিন্দ, শ্রীরামকে দাঁড়ি করে রাখলেন। শ্রীরামকে বললেন, ওরে শ্রীরাম, এই কুঞ্জের বাইরে তুমি অপেক্ষা করো, আমার অনুমতি ছাড়া কেউ যেন প্রবেশ করতে না পারে। শ্রীরাম দাঁড়ি হয়ে দাঁড়ালো। ওদিকে রাধারানী গোবিন্দকে না দর্শনে চঞ্চলা হয়ে ছুটতে ছুটতে এলেন বিরজার কুঞ্জের সামনে। এসে দেখে দাঁড়াই শ্রীরাম। ওরে শ্রীরাম, তুই দরজা ছেড়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব, তুই আমায় দরজা ছেড়ে দে। শ্রীরাম বলে, রাধে গো, কৃষ্ণের আদেশ ভিন্ন, গোবিন্দের আদেশ ভিন্ন, আমি যে কাউকে দরজা ছাড়তে পারবো না। শ্রীরাম দাঁড়ালো দুটি বাহু প্রসারিত। রাধারানী আমার বললেন, ওরে শ্রীরাম, আমার সামনে দাঁড়াইয়ে দুটি বাহু প্রসারিত করে দৈত্যের মতো দাঁড়ালি। আমি তোকে দিলাম এই অভিশাপ, এই কৃষ্ণ ভজন যোগ্য দেহ ত্যাগ করে তোর যেন দৈত্য কুলে জন্ম লাভ হয়ে যায়। শ্রীরাম তখন কেঁদে বলে, ওগো রাধে গো, আমি হলাম কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত, তুমি আমায় এমন কুলে জন্ম দিলে না যেখানে জন্ম পেলে কৃষ্ণ বলি কাঁদা যায়। এবারে আমিও তোমায় বলে রাখি, শোনো বিনোদিনী, যে গোবিন্দকে না দর্শন করে তুমি এক পলক থাকতে পারো না,
সেই গোবিন্দকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে, 100 বছর ধরে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হয়। তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। আরে কৃষ্ণ বলে কাঁদিতে হবে। ওই না বৃন্দাবনে পথে পথে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। ওই না বৃন্দাবনে পথে পথে তোমার নয়ন ধারায় বুক ভাসায়, ওই নয়ন ধারায় বুকে ভাসায়, ওই বৃন্দাবনের পথে পথে ওই ধুলাই গড়া গড়ি দিয়ে, ওই বৃন্দাবনের পথে পথে ওই নয়ন ধারায় বুকে ভাসায়, ওই বৃন্দাবনের পথে পথে ওই নয়ন ধারায় বুকে ভাসায়, ওই বৃন্দাবনের পথে পথে ওই নয়ন ধারায় বুকে ভাসায়, ওই বৃন্দাবনের পথে পথে ওই নয়ন ধারায় বুকে ভাসায়। বৃন্দাবনের পথে পথে তোমায় কৃষ্ণ বলে কাঁদিতে হবে। কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়। তাই আজকে শ্রীরাম কাঁদছে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে যে তুলসী মহারানীর আরতি কীর্তন করি আমরা, সেই তুলসী দেবীর স্বামী হলেন শঙ্খচূড় দৈত্য। রাধারানীর অভিশাপে শ্রীরাম ভক্ত থেকে হয়ে গেল শঙ্খচূড় দৈত্য। আর শ্রীরামের কথা মতো আমার রাধারানী 100 বছর ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ওদিকে নারদ মনে 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 চিন্তা করলেন, বহুদিন হয়ে গেল বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি পেলাম না, তাই আজ আমি যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। এক কোণে বসিয়া নারদ চিনতে মনে মনে, এক কোণে বসিয়া নারদ চিনতে মনে মনে, এখনই বসিয়া নারদ চিনতে মনে মনে এক কোণে বসিয়া নারদ চিনতে মনে মনে, বলি কোথা রাহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কৃষ্ণ ভক্তি পাইব কেমনে আমি কোথায় গেলে পাবো গো, আমি কোথায় গেলে পাবো গো? আমি কোথায় গেলে পাবো গো সুবিশুদ্ধ কৃষ্ণ ভক্তি কোথা গেলে পাবো গো? কৃষ্ণ ভক্তি কোথায় গেলে পাবো গো আমি সুবিশুদ্ধ কৃষ্ণ মন্দির কোথায় গেলে পাবো গো? এত চিন্তে দেব সে ঢেকিতে ছড়িয়া অনুধাবী হরি হরি। দেব ঋষি দেখিতে চড়িয়া, আরে এত চিন্তে দেব ঋষি ঢিকিতে চড়িল আহারে ও হো হো হো, আহারে আহারে আহারে, এত চিনতে দেব ঋষি দেখিতে চড়িয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে, তোমাদের সকল জ্বালা দূরে যাবে। সকল জ্বালা দূরে যাবে, জয় দিলে জয় হবে 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 আমি জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে যে বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে চা, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাবে আসি লাগে মরি গায় জ্বলে যায় জ্বলে যায়, চলে যাই চলে জ্বালা যাই, জুড়াইতে ব্রজে এলাম জ্বলে যায় জ্বলে জ্বালা যায়। জুড়াইতে ব্রজে এলাম, চলে যাই চলে যাই, জ্বালা জোড়ানোর জন্য বৃন্দাবনে এসেছি, কিন্তু এখানে এসে দেখি আমার অঙ্গের জ্বালারও দ্বিগুণ হয়ে।
তা নারদ মুনির যে অঙ্গ জ্বলে যাচ্ছে, এই জ্বালা কোনো আগুনের তাপের জ্বালা নয়, কোনো দাবানলের তাপ নয়, এ হলো রাধা বিরহ। ভগবানের তরে ভক্ত যখন কাঁদে, সেই তাপে আজকের জর্জরিত হয়েছে মধুময় ধাম বৃন্দাবন। হরি বল, হরি বল। ভগবান যেমন ভক্তের জন্য ব্যাকুল হয়, ভক্তও তো ভগবানকে পাবার তরে ব্যাকুল হয়। বাবা, মেলার মাঠে ঘুরতে ঘুরতে বাবা ছেলে যখন হাত ধরে একসঙ্গে ঘুরে, ঘুরতে ঘুরতে ছেলে যদি বাবার হাত ছেড়ে হারিয়ে যায়, শুধু কি ছেলে কাঁদে? বাবা কাঁদে না। ছেলে যতটা কাঁদে তার থেকে অধিক হাহাকার করে কাঁদে বাবা। কেন? সন্তান যে তার দুঃখ চেনা ধন। তাই জগৎ সংসারের মাঠে মায়ার খেলা খেলতেছে, আমরাও যে জগৎ পিতার হাত ছেড়ে তাকে হারিয়ে ফেলেছি। এই শুধু যে আমার মতো ভক্ত ভগবানকে পাবার জন্য কাঁদে তা নয়, আমরা যতটা ব্যাকুল হই, আকুল হই, ভগবান দ্বিগুণ কাঁদে আমাদেরকে কাছে পাবার জন্য। আজকে এই হরিবাসরে, এই যে হরিনাম সংকীর্তনের হাট বসেছে, কত আনন্দ, কত অপেক্ষা, কত আশায় সকল ভক্তগণ দ্বারে দ্বারে ভিক্ষা করে আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের সাহায্য সহযোগিতা নিয়ে এই মধুর বৃন্দাবন ধামে পরিণত করেছেন এই মন্দির। তাই এই হরিবাসরের জন্য শুধু কি ভক্তই আশা করে থাকে? না, একটি বছর ধরে আশা করে বসে আছে মন্দিরের ভগবান। কবে আসবে সেই পুণ্যতিথি, পুণ্য লগ্ন, যেদিন আমার মন্দির প্রাঙ্গণে অগণিত ভক্ত হা কৃষ্ণ হা চোখের জলে ভাসবে। শুধু যে ভক্ত আশা করে থাকে, শুধু যে ভক্ত বাসনা করে তা নয়, মন্দিরে ভগবানও একটা বছর ধরে অপেক্ষা করে থাকে যে কবে আসবে সেই শুভ দিন, সেই শুভ রজনী। একজন ভিখারি প্রতিদিন সে ভিক্ষা করে সংসার চালায়, আর ভিক্ষা করতে করতে একদিন দুপুর বেলা ঘরে ফিরছে, আর এমন সময় দেখছে যে একজন রাজা একটা সোনার রথে করে হিরে মানিক মুক্ত সবাইকে দুহাত ভরে বিলিয়ে দিচ্ছে। ভিখারি মনে মনে ভাবলো, জানি না আজকে কার মুখ দেখে সকালে উঠেছিলাম। যারই দুয়ারে আঁচল পাতি, কেউ দুটো চাল দেয়, কেউ দুটো আলু দেয়, কেউ একটা পয়সা দেয়, কিন্তু আমি এমন মানুষ তো দেখিনি যে নিজে যেচে সেধে হিরে মানিক মুক্ত কত অমূল্য ধন সবাইকে বিলিয়ে দিচ্ছে। ভিখারির মনে আনন্দ ধরে, আঁচল পেতে বড় আশা নিয়ে দাঁড়ালো সবার পিছনে। রাজার কাছ থেকে হিরে মুক্ত মানিক পাওয়ার বাসনা। তাই এদিকে রাজা যখন সবাইকে দান করছেন, দান করতে করতে যখন ওই ভিখারির সম্মুখে এসেছেন, ভিখারি তখন আঁচল পেতে বলছে, মহারাজ, এখানে যাদেরকে দেখছো তাদের সবার থেকে হত দরিদ্র আমি। তুমি আমাকে এমন কিছু দাও যাতে আমায় আর কোনোদিন ভিক্ষা না করতে হয়। মহারাজ,
মহারাজ কি করলেন? ভিখারি যেমন ভাবে মহারাজের দিকে হাত পেতেছে, মহারাজ আজকে ঠিক তেমন ভাবে তার আঁচলটি বাড়িয়ে দিল ভিখারির দিকে। ভিক্ষু, সারা জনম ধরে রাজা হয়ে আমি শুধু সবাইকে দিয়েই গেলাম, কিন্তু পাওয়ার যে কি স্বাদ, পাওয়ার যে কি আশা, সেই আশা আমার জীবনে কোনোদিন পূর্ণ হয়নি। তাই আমি তো রাজা, সবার কাছে তো আমি হাত পাততে পারি না। তাই তোমায় দেখে আমার বড় ভালো লাগলো। ওগো ভিক্ষু, আজকে তুমি আমায় কিছু দান করো, যাতে আমার জীবনের পাওয়ার স্বাদ, পাওয়ার আশা জনমের মতো পূর্ণ হয়। হরিবোল হরিবোল। ভিখারি মনে মনে চিন্তা করছে, কি অভাগা কপাল আমার। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আমি ভাবলাম আজকে রাজার কাছ থেকে আমি এমন কিছু পাবো যাতে আমায় আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। কিন্তু আমার মতো হত দরিদ্রকে দেখে আজকে রাজাই আঁচল পেতে ভিখারি হয়ে দাঁড়ালো। তবে দেব, রাজা যখন চেয়েছে আমি দেব, কিন্তু আমি এমন একটা কিছু দেব যে জিনিসটা আমার কাজে লাগবে। ভিখারি বড় কৃপণ, কাউকে কোনোদিন কিছু দেয়নি, শুধু চেয়েছে, কাউকে কোনোদিন কিছু দেয়নি। তাই আজকে ভিক্ষার ঝুলিটা বেছে দেখছে যে এর মধ্যে কোন জিনিসটা আমার কাজে লাগবে, আর যেটা আমার কাজে লাগবে না সেটাই আমি রাজাকে দেব। ঝুলিতে বাঁচতে বাঁচতে দেখছে সব চালগুলোর মধ্যে কিছু কিছু কালো চাল, মরা চাল। মনে ভাবছে বাড়ি গিয়ে এগুলো তো আমাকে ফেলেই দিতে হবে। তাই ওই অতগুলো চালের মধ্যে থেকে একটা কালো চাল নিয়ে মহারাজের হাতে তুলে। মহারাজ সেই কালো চালটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা, আজ আমার জীবনের পাওয়ার আশা, পাওয়ার স্বাদ পূর্ণ হয়ে গেল। ওদিকে ভিখারি মনের দুঃখে চোখের জলে ভাসতে ভাসতে ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে ভিক্ষায় পাওয়া চালের মধ্যে তো অনেক ময়লা আবর্জনা থাকে, তাই উঠোনে ঢেলে একটা একটা করে চাল বেছে নিচ্ছে। ময়লা আবর্জনা, ধুলো, মাটি, কাপড় সব ফেলে দিচ্ছে। আর সকল চাল বাঁচতে বাঁচতে দেখলো সকল চালের মধ্যে কেবল মাত্র একটি চাল সোনার হয়ে গেছে। হরিবোল হরিবোল। কোনোদিনও তো কেউ আমাকে সোনার চাল দেয়নি, আজকেও তো কেউ আমাকে সোনার চাল দিল না। তবে এতগুলো চালের মধ্যে মাত্র একটা চাল সোনার হয়ে গেল কি করে? ও, বুঝেছি। তবে আমি মহারাজকে যেই চাল দিয়েছিলাম বিনিময়ে মহারাজ সেই চাল আমায় সোনার করে দিল। ওগো মহারাজ, আমি যে তোমায় চিনতে পারি না, তুমি শুধু এই জগতের রাজা নও, তুমি যে রাজার রাজা, মহারাজা, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা।
সোনা সকল কিছু সোনা সোনা হতো তোমার সোনার অঙ্গে আমি এমন কোন সুকর্ম করি না যার জন্য আগত জন্মে আমি আমার মানুষ বলে জন্ম পাই। কিন্তু যদি নিজ গুণে কৃপা করে আমায় মানব কুলে জন্ম তবে যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম হরি হরি বল। যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি। ওগো দয়াময় তবে যেন আমায় বৃন্দাবনের একটি গাভী করে আমার দুঃখ